আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। রোগ রোগ যত বড় রোগই হোক কেন, যত কঠিন রোগ হোক, যত বড় বিশাল আকারের আপনার রোগ আসুক না কেন, আল্লাহ পাক দেখ না কেন, সে আল্লাহ আবার সেই রোগ থেকে মুক্ত করে দিবেন। রোগ তো আর দুনিয়ার কোনো মানুষ দেয় না, দেয় কি আল্লাহ দেয়। তো সে আল্লাহ আবার সেই রোগ থেকে মুক্ত করে দিবেন। আমরা জানি কোরআনে এরকম একটি সূরা আছে, যেই সূরার মাধ্যমে যত বড় রোগ আছে সকল রোগ থেকে আল্লাহ পাক মানুষকে মুক্তি করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে নামাজে কোরআন পড়ো? তিনি সূরা ফাতিহা পড়ে শোনালেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কসম সেই আল্লাহর যার হাতে আমার জীবন, সূরা ফাতিহার মতো কোনো সূরা না তাওরাতে নাজিল হয়েছে, না ইনজিলে নাজিল হয়েছে, না জাবুরে, আর না কোরআনে নাজিল হয়েছে। অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনও এই সূরা ফাতিহার মতো আর দ্বিতীয় কোনো সূরা নাজিল হয় নাই। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2875, মিশকাত শরীফ হাদিস নাম্বার 2142। তার মানে এই সূরা ফাতিহা অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতিহা সব রোগের মহা ঔষধ। অর্থাৎ যত রোগ আছে সকল রোগের শুধু ঔষধ না, মহা ঔষধ। অর্থাৎ এর চেয়ে বড় আর কোনো ঔষধ হতে পারে না। সুনানে দারমি হাদিস নাম্বার 3413, মিশকাত শরীফ হাদিস নাম্বার 2170। অর্থাৎ এই সূরা ফাতিহা হচ্ছে আপনার শিফা। এর আরেক নাম হচ্ছে সূরাতুল শিফা। অর্থাৎ যে কোনো রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি এই সূরা ফাতিহার মাধ্যমে। দেখবেন আলেম ওলামারা যে ফু দেয়, মানে পানিতে ফু দেয়, ওরা কিন্তু আসলে কি পরে ফু দেয় সেটা বলে না। বলে কি সেটা বলে না, সেটা হয় এই সূরা ফাতিহা পরে তারা ফু দেয়। আপনি পানি পড়া নিয়ে আনতে যাবেন, তারা দোয়া পড়বে, দোয়া পরে পানিতে ফু দিবে, আর সেই দোয়াটা হচ্ছে সূরা ফাতিহা। মানে যে কোনো রোগ, আপনার ঠান্ডা, কাশি, জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, এমনকি ক্যান্সার, আলসারের মতো বিশাল বড় রোগ থেকেও মুক্ত করে দিতে পারেন এই সূরা ফাতিহা। মিশকাত শরীফের ব্যাখ্যাকার মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতিহে বলেন, সূরা ফাতিহা অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে, তেমনি লেখাতেও শেফা আছে। যে কোনো ধরনের রোগ, চাই দিনী রোগ হোক কিংবা পার্থিব, অনুভবযোগ্য হোক বা না হোক, সব কিছু এ সূরা পড়া বা লেখার বরকতে আল্লাহর ইচ্ছায় আরোগ্য হবে। তো মোল্লা আলী কারি রহিমাউল্লাহ কি বলছেন, যেই রোগই হোক না কেন, সেই রোগ আপনি যদি এই সূরা ফাতিহা পড়েন বা লিখেন, উভয়ের মধ্যেই এই রোগের শিফা রয়েছে। সূরা লিখলো আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন, এবং সেই পুরো সূরা পড়ে ফু দিলেও আল্লাহ পাক মাফ করে দিবেন। হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবী আরবের এক গোত্রে এলেন। গোত্রের লোকেরা তাদের কোনো মেহমানদারি করলো না। হঠাৎ ওই গোত্রের নেতাকে সাপে কাটে। তখন তারা এসে বলল, আপনাদের কাছে কি কোনো ঔষধ আছে? মানে আরবের গোত্রের লোকেরা এই সাহাবীদের কাছে আসলো, আয়েশা বলল, কোনো ঔষধ আছে কিনা? তারা উত্তর দিলেন যে হ্যাঁ আছে, তবে আমাদেরকে মেহমানদারি করাইতে হবে এবং আমাদের এক পাল ছাগল দিতে হবে। তখন সেই গোত্রের লোকেরা রাজি হয়ে গেল, কারণ তাদের লিডার অসুস্থ, মারা যাচ্ছে সাপের আঘাতে, তাহলে তাকে তো বাঁচানো উচিত। তখন তাদের ভিতরে একজন সাহাবী সূরা ফাতিহা পড়ে ফু দিল, 3 বার ফু দিল, সেই রোগ সুস্থ হয়ে গেল, সাপে কাটা রোগী সুস্থ হয়ে গেল। তখন তাদের মেহমানদারি করালো এবং তাদের এক পাল ছাগলও দিল। তারা আইসা এই ঘটনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, তোমরা ভালো কাজ করেছো, তোমরা কোরআনের মান উজ্জ্বল করেছো। যদি বকরি আরও থেকে থাকে তাহলে আমার জন্য কিছু অংশ রেখে দিও। বুখারী শরীফের হাদিস। তো অতএব সূরা ফাতিহার
সকল রোগের মহা ঔষধ। এমন কোনো রোগ পৃথিবীতে আল্লাহ পাক দেন নাই যেই রোগের শিফা আল্লাহ পাক এই সূরা ফাতিহার মধ্যে রাখেন নাই। তো আমরা যত বড় বিপদেই পড়ি না কেন, সূরা ফাতিহা পড়বো, পড়ে পানিতে ফু দিব, 3বার পড়ে 3বার ফু দিব, অথবা সেই পানি পান করব, অথবা অসুস্থ ব্যক্তিকে সূরা ফাতিহা পড়ে ফু দিব। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা সকল প্রকারের পেরেশানি, সকল প্রকারের রোগ থেকে মুক্তি পেয়ে যাব ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।